সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাংচুয়েশন ক্লাসে আমরা ইয়েস এবং নো নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইয়েস এবং নো এর পরে কোনো পাংচুয়েশন মার্ক বসবে কি না সেটি আজকে একটু ব্যাখ্যা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তোমরা অবশ্যই ইয়েস এবং নো এর পরে কমা দিবে। যেমন ইয়েস কাম ইন, ইয়েসের পরে কমা হবে। নো ইট ইজ ইম্পসিবল, নো এর পরে কমা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইয়েস এবং নো উভয় ওয়ার্ডের পরে কমা দিতে হবে। ইয়েসের পরে যদি আবার তোমরা ভকেটিভ কেস ব্যবহার করো, ইয়েস স্যার মে আই কাম ইন, ইয়েস কমা স্যার, ইয়েস কমা স্যার কমা মে আই কাম ইন। যেমন আমরা স্যার থাকলে কমা দিই, স্যার মে আই কাম ইন, তাহলে স্যারের পরে কমা হয়। মাদার মে আই গো, মাদারের পরে কমা হবে। হ্যাঁ, তো এইগুলো যেহেতু ভকেটিভ কেস, তো এই ইয়েস বা নো এর পরে যদি কোনো ভকেটিভ কেস থাকে তাহলে ইয়েসের পরে কমা বসবে এবং ভকেটিভ কেসের পরে কমা বসবে। আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। ইয়েস মাই ফ্রেন্ড আই ক্যান হেল্প ইউ, এখানে বলো তো কোথায় কোথায় কমা বসবে? ইয়েস মাই ফ্রেন্ড আই ক্যান হেল্প ইউ, এখানে ইয়েসের পরও কমা বসবে, মাই ফ্রেন্ডের পরও কমা বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইয়েস এবং নো উভয়ের পর কমা দিতে হয়। ছোট পরিসর আজ এখানে শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।